বাংলাদেশের ইতিহাসে যে সকল মানুষ অসামান্য অবদান রেখেছেন তাদের মধ্যে অন্যতম তাজউদ্দিন আহমদ। প্রকৃতপক্ষে পাকিস্তানিরা তাকে ভয় পেত তার রাজনৈতিক প্রজ্ঞা এবং দূরদর্শিতার জন্য। তিনি 1925 সালে 23শে জুলাই গাজীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবং ছাত্রজীবন থেকেই রাজনীতিতে জড়িত হন। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় তিনি বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তার অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে অসামান্য দক্ষতা ও দূরদর্শিতা দেখানো। বাংলাদেশের স্বাধীনতার পক্ষে আন্তর্জাতিক সমর্থন জোগাড় করতে তিনি ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেন। আর তার উদ্যোগে ভারত বাংলাদেশের শরণার্থীদের আশ্রয় দেয় এবং মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ও অস্ত্র সরবরাহ শুরু করে। এবং তারই উদ্যোগে ভারত বাংলাদেশ যৌথ বাহিনী গঠিত হয়, যা মুক্তিযুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তবে তাজউদ্দিন আহমেদের মৃত্যু বাংলাদেশের রাজনীতির এক কালো অধ্যায়। 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর দেশের রাজনীতিতে অস্থিরতা শুরু হয়। একই বছরের 3 নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে তাজউদ্দিন আহমেদ সহ মুক্তিযুদ্ধ চলাকালীন 4 নেতাকে হত্যা করা হয়।